আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে নতুন স্টুডেন্ট আছে, একদম নতুন স্টুডেন্ট, তারা মূলত ড্রাইভিং এবং মেকানিক্সের স্টুডেন্ট। আমরা তাদের উদ্দেশ্যে এবং আপনাদের সকলের উদ্দেশ্যে আজকে একটি কন্টেন্ট নিয়ে দাঁড়িয়েছি। যদিও এই ধরনের কন্টেন্ট আমরা পূর্বে দিয়েছি, কিন্তু আজকে আমাদের এই নতুন স্টুডেন্ট থাকার কারণে আমরা আবার নতুন করে এই কন্টেন্টটাকে দাঁড় করেছি আপনাদের জন্য এবং এদের সকলের জন্য, যাতে করে তাদের শুরুটা সুন্দরভাবে হতে পারে। সেজন্যই মূলত আজকের এই কন্টেন্টটা আমরা দাঁড়িয়েছি। আজকের কন্টেন্টটা হচ্ছে এই যে আছে নতুন যে ইঞ্জিন আছে, গাড়ি আছে, এর গাড়ির বিভিন্ন অংশ আছে এবং ইঞ্জিনের বিভিন্ন অংশ আছে। এই অংশগুলো আমরা একটু শিখব এবং খোলা লাগানোটা একটু জানবো এবং বিভিন্ন ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ডের বিভিন্ন অংশ সম্পর্কে জানবো। অর্থাৎ আমরা চেষ্টা করবো এ টু জেড ইঞ্জিনের যেখানে যা অবস্থানে আছে, যে পার্টসপাতি আছে, সেগুলোর নাম এবং বিভিন্ন অংশের কাজ সম্পর্কে আমরা ভালোভাবে জানার চেষ্টা করব। আমরা আমাদের মূল কন্টেন্টে চলে আসি। আমরা একটু খেয়াল করি যে এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা কি ইঞ্জিন আর এটা একটা রেডিয়েটর। এই ইঞ্জিনের ভিতরে মাথায় রাখবো আমরা দুটি ক্যাপ থাকে। কয়টা ক্যাপ? দুটি ক্যাপ থাকে। এক নাম্বার ক্যাপ হচ্ছে, মনে করো এটা কি ক্যাপ? প্রেসার ক্যাপ। কি ক্যাপ? প্রেসার ক্যাপ। ইঞ্জিনের তাপমাত্রা যতই বেড়ে যাক না কেন, আমাদের এই প্রেসার ক্যাপ দিয়ে কোনোদিনও পানি পড়বে না। এই সম্পর্কে আমি একটু পরে বলতেছি, নামটা একটু শুনি। তারপরে আসি, এটা কি? এটা হলো ফিলার ক্যাপ। এটা দিয়ে কি করে? এখানে মূলত প্রবেশ করাবে নাকি? কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, যদি আমরা এই প্রেসার ক্যাপটাকে একটু খুলি তাহলে সহজে বুঝতে পারবো। এই ফিলার ক্যাপটা যদি একটু খুলি, ফিলার ক্যাপটা হচ্ছে এরকম। এই ফিলার ক্যাপ যদি মনে করি এই অংশ যদি চলে যায়, নষ্ট হয়ে যায় বা হার্ড হয়ে যায়, বা এই যে এখানে এই থ্রেড আছে, থ্রেডগুলো যদি ঠিকমতো কাজ না করে, তাহলে কিন্তু ইঞ্জিন যখন স্টার্ট হবে তখন এদিক দিয়ে মোবিল উপরের দিকে চলে আসবে, অর্থাৎ ইঞ্জিন অয়েল উপরের দিকে চলে আসবে। যদি ইঞ্জিনের উপরের দিকে চলে আসে তাহলে ইঞ্জিন অয়েলের পরিমাণ কমে যাবে না? যখনই ইঞ্জিন অয়েলের পরিমাণ কমে যাবে তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, তখন কিন্তু ইঞ্জিন চিজ করার সম্ভাবনা থাকবে, ইঞ্জিন ওভারহিট হয়। অর্থাৎ ইঞ্জিন অয়েলের কাজ কিন্তু ইঞ্জিনের যে তাপমাত্রা আছে, তাপমাত্রার কিছু অংশ নিয়ন্ত্রণ করে রাখা। তাইলে 3.5 লিটার ইঞ্জিন অয়েল এর ভিতরে থাকার কথা ছিল ইঞ্জিনের ভিতরে, কিন্তু এখন ইঞ্জিন অয়েল সেই পরিমাণ নাই। তাইলে কি করতে হবে? ইঞ্জিন অয়েল আবার দিতে হবে না? সেই জন্য আমরা কি করবো, প্রতিদিন গাড়ি চালানোর পূর্বে প্রতিদিন সকালে এটা একটু ভালো করে লাগছে কিনা দেখবো, টাইট করে। কথা কি বুঝছো? আমরা অনেক ড্রাইভাররা দেখি না, কিন্তু আমাদের উচিত হলো আমরা যারা ড্রাইভার আছে এবং মেকানিক্স আছে, প্রত্যেকে গাড়ি যে মেনটেন করবো সেই জিনিসগুলো অবশ্যই মেনটেন করার চেষ্টা করবো। আর যখন আমরা এই ফিলার ক্যাপটা যখন লাগাবো, ঠিক আছে, তখন যাতে করে তেলটা সুন্দরভাবে লাগে সেটা আমার একটু মাথায় রাখতে হবে। একদম টাইট করে লাগাইতে হবে। হ্যাঁ, নিয়ে গেলাম। কথা বুঝতে পারছি কিনা? আর মোবিল সম্পর্কে আরেকটু কথা বলি, অর্থাৎ ইঞ্জিন অয়েল আমরা বলি যে ইঞ্জিন অয়েল সম্পর্কে আরেকটু কথা বলি। ইঞ্জিন অয়েল কিন্তু অনেকগুলো কাজ করে। এক নম্বরে মনে করো যে পিস্টন এবং সিলিন্ডারের ভিতরে অয়েল সিল হিসেবে কাজ করে, অর্থাৎ সিলিন্ডার ওয়াল এবং পিস্টনের ভিতরে যে রিং আছে এর ভিতরে অয়েল সিল হিসেবে কাজ করে, ইঞ্জিনটাকে ঠান্ডা করে। কথা কি বুঝতে পারছো? ইঞ্জিনের যে যন্ত্রপাতিগুলো আছে, যন্ত্রপাতিগুলো সহজে কি হবে না, ক্ষয় হবে না, ক্ষয় রোধ করে, ঠিক আছে, এবং ইঞ্জিনের আয়ুষ্কাল বৃদ্ধি করে। এই কাজগুলা ইঞ্জিন অয়েল মূলত করে থাকে। তাইলে কি অবশ্যই যে ইঞ্জিন অয়েলের গুরুত্ব আছে না? এরপরে আসি আমরা, তো ইঞ্জিন অয়েল যে বললাম, এটা কোন সিস্টেম? এটা হলো লুব্রিকেটিং সিস্টেম। কি সিস্টেম? লুব্রিকেটিং সিস্টেম। যে সিস্টেম কাজ না করলে আমার ইঞ্জিন যে কোনো সময় ওভারহিট হতে পারে না। মাথায় রাখবা, আমরা যারা ড্রাইভার আছি তাদের জন্য এটা হলো গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা হলো ওভারহিটের যে ব্যাপারটা, এটা আমি পূর্বে এই ধরনের ভিডিও অনেক দিয়েছি, তারপরে বলি আমি। সেটা হলো ওভারহিট হতে পারে কয়েকটা কারণে, তার ভিতরে কয়েকটা কারণ আমি একটু বলি। এক নম্বরে তোমার মনে করো এটা কি? রেডিয়েটরের কি ক্যাপ? প্রেসার ক্যাপ। রেডিয়েটরের কি ক্যাপ? প্রেসার ক্যাপ। আমরা একটু দূরে দূরে দাঁড়াই। আর রেডিয়েটরের এটা কি ক্যাপ? প্রেসার ক্যাপ। এই প্রেসার ক্যাপ যদি মনে করো কাজ না করে, তাইলে পরে কাজ না করে আমি বুঝবো কেমনে? তাইলে কি করতে হবে, যে এটার ভিতরে যে রেডিয়েটরের ভিতরে যে আমরা পানি দিলাম, সেই পানিটা কমে যাবে পানি পড়তে পড়তে, যদি রেডিয়েটরের প্রেসার ক্যাপটা ভালো না থাকে। যেমন মনে করো প্রেসার ক্যাপটা একটু খুললাম না, দেখো এই ক্যাপটা যদি এরকম দেখো বাবলিং করে, ঠিক মতো যদি এটা না করে এবং এটা যদি খারাপ থাকে, কি হবে? আমাদের এই যে ইঞ্জিন স্টার্ট করবো আমরা একটু দেখাবো। হ্যাঁ, এখন দেখাই দিব আর কি দেখাবো। সেটা হলো কি, কোনো সময় ভুলো, খেয়াল করো তোমরা সবাই, এখানে পানি পড়বে না, এখান দিয়ে পানি পড়বে না। যদি এই দিক দিয়ে গড়াইসা পানি পড়ে, তাহলে বুঝতে হবে যে প্রেসার ক্যাপটা খারাপ। দাম কিন্তু বেশি না, আমরা কি করব?
আমরা এই প্রেসার ক্যাপটা 250 থেকে 300 টাকা দাম আছে বা 350 টাকা দাম আছে। আমরা প্রেসার ক্যাপটা চেঞ্জ করে দিলে আমরা যে কোনো জায়গা থেকে আসতে পারবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমরা যখন গাড়ি চালাবো তখন পানির পরিমাণ গাড়িতে একটু বেশি রাখবো। যে কোনো সময় আমার রেডিয়েটরের পানি কমে যেতে পারে, আমরা একটু পানি দিয়ে নিলাম। কথা আমরা বুঝতে পারছি কিনা? আচ্ছা, এবার আসি, এবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো ইঞ্জিনটা স্টার্ট করে যে এইটার ভিতর দিয়ে প্রেসার ক্যাপটা ভালো আছে না খারাপ আছে। ঠিক আছে, ভালো থাকলে কোনো সময়ই এইটার থেকে পানি যাবে না। যদি পানি তার প্রয়োজন হয়, কারণ পানি শুকাইতে পারে, পারে কিনা? পানি শুকাইতে পারে না? পানি শুকাইতে পারে, কিন্তু কোনো সময় যদি তার পানির প্রয়োজন হয়, রেডিয়েটরের পানির প্রয়োজন আছে না? কারণ রেডিয়েটরের পানি যখন কমবে তখনই রেডিয়েটর কুলিং সিস্টেমের পানির প্রয়োজন হবে নাকি? এখন পানির প্রয়োজন হলে তখন এই ট্যাঙ্ক, এই যে রিজার্ভার ট্যাঙ্ক আছে এখানে, এটার ভিতরে পানি থাকে, তখন এই রিজার্ভার ট্যাঙ্ক থেকে কি করবে? এর নাম কি? রিজার্ভার ট্যাঙ্ক। এই রিজার্ভার ট্যাঙ্ক থেকে সরাসরি পানি সে এখানে আসবে, এই যে এখানে আসবে। ঠিক আছে, বুঝছো? ঠিক আছে, বুঝছো তো কথা? এইবার আমরা কি করব? আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখবো। এখন আমরা ইঞ্জিনটাকে স্টার্ট করব। ভিউয়ার্স, এখন আপনারা দেখেন যে আমি আমাদের স্টুডেন্টকে বলেছি যে আমরা যখন স্টার্ট করব তখন এই প্রেসার ক্যাপ দিয়ে পানি কোনো সময়ই যাবে না, বাইরে হবে না। অর্থাৎ পানি যদি এই রেডিয়েটরের প্রয়োজন হয় তাহলে পরে এই রিজার্ভার ট্যাঙ্ক থেকে এখানে আসবে, কোনো সময় এখান থেকে এদিকে যাবে না। এগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। দেখেন এখন ইঞ্জিনের স্পিড কম আছে, আমরা যদি ইঞ্জিনের স্পিড একটু বাড়িয়ে দিই, আমরা ইঞ্জিনের স্পিড একটু বাড়াই দিল আরও বাড়াই, তাও দেখেন পরে না খেয়াল করে দিকে দেখি, এই যে এখানে এই যে প্রেসার ক্যাপ আছে, প্রেসার ক্যাপ একটু খেয়াল করেন আপনারা, যে প্রেসার ক্যাপে পানি পড়বে, একটু পানি পড়বে না। অর্থাৎ আমার এই প্রেসার ক্যাপটা ভালো অবস্থানে আছে। আমরা কথা বুঝতে পারছি কিনা? এখন আমরা একটু বন্ধ করবো। ভিউয়ার্স, এখন আমরা দেখবো যে বাকি অংশটা হলো যে আপনাদের আমি দেখিয়েছি এখন যে ইঞ্জিন স্টার্ট করার পরে ইঞ্জিনের স্পিড আমরা বৃদ্ধি করে দেখলাম যে প্রেসার ক্যাপের কোনো সমস্যা নাই। কিন্তু প্রেসার ক্যাপের যদি সমস্যা থাকে তাহলে কি ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে। 1 2 নাম্বার হচ্ছে ইঞ্জিন ওভারহিট হতে পারে আরও একটা কারণে। আর এরকম অনেক কারণ আছে, আমি গুরুত্বপূর্ণ কারণগুলো আপনাদেরকে বলে দিই। আপনি যখন গাড়ি চালাবেন তখন যে কোনো সময় আপনার এই কুলিং ফ্যান আছে না, কুলিং ফ্যান আপনার ঘুরবে না। কুলিং ফ্যান যদি না ঘুরে আপনার 1 মিনিটের ভিতরে আপনি ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আমরা এখন কি করবো, এই ওভারহিট হলে পরে কাটা কোন দিকে যাবে আমরা ড্যাশবোর্ডে দেখাবো, এটা শেষ করার পরে। এবার আসি আমরা, তারপরে এই যে কুলিং ফ্যান যদি না ঘুরে তখন ইঞ্জিন যদি ওভারহিট হয় তাহলে আমরা কি করব? ড্রাইভার হিসেবে আমার তখন কি করা উচিত? তখন করা উচিত হলো গাড়িটাকে আমরা বাম দিকে রাখবো, রাখার পরে একটু ঠান্ডা করবো, করার পরে ইঞ্জিন ইগনিশন সুইচটা অন করে দেখবো সাথে সাথে কুলিং ফ্যানটা ঘুরে কিনা। যদি কুলিং ফ্যান না ঘুরে তাহলে পরে একটু খেয়াল করি আমরা, এখানে দেখি ফ্যানের ভিতরে এই যে লক আছে না, এই যে দেখো লক আছে, এখানে লক আছে। আমরা কি করবো, এখানে 2টা তার দিয়ে ব্যাটারিতে লাগাই দেবো। লাগানোর পরে যদি মনে হয় কুলিং ফ্যানটা ঘুরে তাহলে বুঝতে হবে যে ফ্যানের রিলেটিভে কোনো একটা সমস্যা হয়েছে। কথা আমরা বুঝতে পারছি কিনা? এইবার আসো, সংযোগ করে দিলাম আমরা। এই টেকনিকগুলো আমি যা বললাম, এই টেকনিকগুলো যদি আমরা মনে রাখি তাইলে পরে আমরা নিজেরা অনেক কাজ করে ইঞ্জিনটাকে চালাইতে পারবো বলে আমি মনে করি। এবার আসো দেখো, তারপরে আমরা এই যে ইনটেক সিস্টেম সম্পর্কে একটু কথা বলে দিই, যেহেতু আমার এই স্টুডেন্টগুলো সম্পূর্ণ নতুন। দেখো ইনটেক সিস্টেমে গেলে আমরা বুঝবো, ইনটেক সিস্টেমে গেলে প্রথমে এয়ার ক্লিনার থাকে, কি দেখবে? এটা কি এখানে এয়ার ক্লিনার, সবাই জানি আমরা এয়ার ক্লিনার এখানে থাকে। এটা পুরোটাকে ইনটেক সিস্টেম বলা হয়ে থাকে। তারপরে এইটা হলো কি বাটারফ্লাই অথবা থ্রোটল বডি। কি বডি? বাটারফ্লাই অথবা এই যে এই অংশটা বাটারফ্লাই অথবা থ্রোটল বডি। তারপরে এইটা হলো সার্চ ট্যাঙ্ক, আর এটা ইনটেক ম্যানিফোল্ড। এটা গ্যাসের ইউনিট, গ্যাস এই দিক দিয়ে মোটামুটি আসে। যখন ইঞ্জিন যখন তেলে চলে তখন আসবে হলো এই ফুয়েল গ্যালারিতে, এই যে এখান দিয়ে, ঠিক আছে? ফুয়েল গ্যালারিতে, এই ফুয়েল গ্যালারিতে ফুয়েল আসবে ইঞ্জিনের গাড়ির ট্যাঙ্ক থেকে আসবে নাকি? বুঝতে পারছো? আর যদি গ্যাসে চলে তাই এই গ্যাসের ইউনিটে চলে আসবে, ঠিক আছে না? গ্যাসের ইউনিটে আসার পরে এই গ্যাস লাইন দিয়ে ইনটেক ম্যানিফোল্ড হইয়া এই থ্রোটল বডিতে গ্যাস যাবে। যাওয়ার পরে গ্যাসটা সরাসরি বাতাসের সাথে মিক্স হয়ে ইঞ্জিন সিলিন্ডারে যাবে। কিন্তু যদি তেলে চলে তাইলে পরে তেলটা আসবে এদিক দিয়ে, খেয়াল করে একটু প্লিজ, তেলটা আসবে কি এদিক দিয়ে তো আসবে। আসার পরে গ্যালারিতে যাবে, গ্যালারির সাথে ইঞ্জেক্টর সংযোগ করা আছে 4টা, এই 1 2 3 4, আর বাতাসটা শুধু আসবে এদিক দিয়ে। যখন ইঞ্জিন তেলে চলে তখন কিন্তু এদিক দিয়ে গ্যাস আর তখন আসবে না, গ্যাস অফ থাকবে, তখন তেলটা আসবে হলো এদিক দিয়ে আর বাতাসটা শুধু আসবে এদিক দিয়ে। আসার পরে তেলের সাথে মিক্স হবে। কথা আমরা বুঝতে পারছি কিনা? তাইলে পরে মিক্স হওয়ার পরে সিলিন্ডারের ভিতরে প্রবেশ করবে। এখন আমরা মোটামুটি বুঝতে পারছি। আমরা যদি একজস্ট সিস্টেমের কথা বলি, একজস্ট সিস্টেমের ইজি আছে, একজস্ট ম্যানিফোল্ড থাকবে নাকি?
তাহলে মোটামুটি আমরা একটু বুঝলাম নি, ঠিক আছে। আর ব্যাটারি থাকবে, ব্যাটারির পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, যে 4টা ব্যাটারি বডির সাথে লাগানো থাকবে সেটা নেগেটিভ টার্মিনাল, যেটা সার্কিটের সাথে লাগানো থাকবে এটা পজিটিভ টার্মিনাল। মোটামুটি বুঝছি কিনা? এইবার আমরা যে কাজটা করবো সেটা হলো গাড়ির ভিতরে যাবো, যাই আমরা ড্যাশবোর্ড সম্পর্কে আমরা ডিটেলস তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো। ভিউয়ার্স, এখন আমরা দেখাবো যে আমাদের নতুন স্টুডেন্ট হিসাবে যে আমাদের যে জিনিসগুলো দেখানোর দরকার সেটা একটু দেখাই। সেটা হলো, তোমরা সবাই দেখো, সেটা হলো এটা হলো টেম্পারেচার গেজ। কি গেজ? টেম্পারেচার গেজ। টেম্পারেচার গেজের কাটায় দেখছো কোথায় আছে? কোথায়? 50% আছে। আমরা এখন ইগনিশন সুইচ অন করে রেখেছি, 50% আছে, 50% কম আছে। যদি স্টার্ট করি তাহলে 50% থাকবে। যদি 50% উপরে চলে যায়, মাথায় রাখবা, যদি এটা 50% উপরে চলে যায় তাহলে কিন্তু ওভারহিট, সামান্য পরিমাণে চলে গেল ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে, মাথায় রাখবা। আর কিছু কিছু ইঞ্জিন আছে যে ওইসব ইঞ্জিনের ভিতরে তোমার সেন্টিগ্রেডে নির্দেশ করা থাকে, অর্থাৎ ইঞ্জিনের তাপমাত্রা, ঠিক আছে, অর্থাৎ 40-50 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে গেলেই বুঝতে হবে যে ইঞ্জিন ওভারহিট হয়ে যাচ্ছে। তারপরে হলো এইটা হলো মাইল মিটার। কি মিটার? মাইল মিটার। সারা জীবন কত কিলোমিটার চলছে এখানে দেখবো আমরা, ঠিক আছে। আর আজকে সারাদিন কত কিলোমিটার চলছে এখানে দেখবো নাকি, এই হলো হিসাব। তারপরে এটা হলো ফুয়েল গেজ। কি গেজ? ফুয়েল গেজ। ফুয়েল গেজের ভিতরে এটা হলো চার্জিং ইন্ডিকেটর ল্যাম্প, আর এটা হলো হ্যান্ড ব্রেকের জন্য, ঠিক আছে। আমরা মন থাকবে কিনা? তোমরা নতুন স্টুডেন্ট হিসাবে আমি এই জিনিসগুলো তোমাদের একটু জানাইলাম। তারপরে আরো একটা জিনিস জানাবো, এটা একটু দেখো। আমরা এই যে এখানে সিলেকশন সুইচ চলে আসো, এখানে সিলেকশন সুইচ চলে আসো। সিলেকশন সুইচ দেখো, মোটামুটি এইটা আমরা পূর্বে শিখিয়েছি, এটাকে কি বলা হয়? সিলেকশন সুইচ বলে। তোমার এখন আমাদের গ্যাসে চলতেছে, যদি আমরা তেলে যাই তাহলে এই যে উপরের দিকে টিপ দেওয়া লাগবে, তেল আমাদের নাই, এই যে উপরে টিপ দিলাম। আবার এই গ্যাসে যদি দিই আমরা তাহলে গ্যাসের নিচে টিপ দেওয়া লাগবে। কথা তোমরা বুঝতে পারছো কিনা? তারপরে এই যে এখানে চলে আসো, এখানে নতুন স্টুডেন্ট হিসেবে আরেকটু আমরা শিখাই, সেটা হলো এটা হলো কি ইমার্জেন্সি। কি এটা? ইমার্জেন্সি সুইচ আছে। আমরা যখন এই চারি রাস্তা থেকে যখন সোজা যাবো তখন এটা আমরা সাধারণত দিয়ে থাকি, আর এই আমার যখন ব্রেক ফেল করে তখন এটা দিয়ে থাকি। কথা কি বুঝতে পারছো কিনা? আর একটু এখানে দেখো, যেহেতু নতুন স্টুডেন্ট আমরা একটু এগুলো একটু দেখাই দিই, যেহেতু এটা একটি কি গাড়ি, অটো গিয়ারের গাড়ি। একটু দেখো এই জিনিসগুলো, যেহেতু এটা অটো গিয়ারের একটা গাড়ি আছে, সেটা একটু যদি আমরা খেয়াল করি, এই যে দেখা যাচ্ছে এখন দেখো, এটা হলো কি পি, পার্কিং, ঠিক আছে। তারপরে এটা হলো কি রিভার্স, এরপরে নিউট্রাল, D1 D2, আর এটা হলো এল নাকি। আচ্ছা, এবার দেখো, এটা কি হ্যান্ড ব্রেক না? এটা কি হ্যান্ড ব্রেক। আর এই গিয়ার যখন আমরা পরিবর্তন করবো তখন কি করবো? ব্রেকে চাপ দিয়ে অবশ্যই আরে আনবো, নিউট্রাল আনবো। কথা কি বুঝতে পারছো কিনা? এবার আসো, এটা কি ব্রেক? হ্যান্ড ব্রেক। একটা কথা সবাই আমরা মাথায় রাখবো, সবাই মনে রাখবা কিনা? সেটা হলো কোনটা? হ্যান্ড ব্রেক রাখা অবস্থায় গাড়ি কখনোই বাবা চালাবো না। বুঝতে পারছি কিনা? হ্যান্ড ব্রেক রাখা অবস্থায় গাড়ি যদি আমরা চালাই তাহলে ব্রেক সিস্টেমের মারাত্মক ক্ষতি হয়ে যাবে এবং ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এই কাজটা কিন্তু আমরা কোনো সময় করবো না। কথা মনে থাকবে কিনা? তো মোটামুটি আজকে যতটুকু আমরা শিখছি মনে থাকবে কিনা? এবং উক্ত ভিডিওটা তোমরা এবং আমি আমার প্রত্যেক ভিউয়ারকে বলবো, যদি বারবার দেখে তাহলে যারা নতুন আছে, নতুন ড্রাইভিং এবং মেকানিক্স আছে, তারা মোটামুটি ভালোভাবে বুঝতে পারবে বলে মনে করি। তাই সবাইকে আমার এই ভিডিওটা বারবার দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।